বন্ধুরা, তোমাদের আজকে আমি ঝিঙে রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো গরমকাল, ঝিঙে ঠান্ডা জিনিস, তাই তোমাদের একটা অন্যরকম ঝিঙে রেসিপি করে দেখাবো। এই দেখো, তার জন্য আমি 3টে ঝিঙে নিয়েছি। কালো সর্ষে 3 চামচ, 2 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। কলা পাতা নিয়েছি। এই কলা পাতাতেই আমি আজকে ঝিঙে ভাপা করে তোমাদের দেখাবো। আমি ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙে ভাপার জন্য ঝিঙেগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে মশলাটা বেটে নিচ্ছি মিক্সিতে। তার জন্য সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মিক্সিতে আমি মশলাটা করে নেব। ঝিঙের মধ্যে আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমেই দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আর দেব সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো একটা রেসিপি। গরমকালে ঝিঙে তো পাওয়া যায়, তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। গরম ভাতে খেতে দারুণ লাগে। ঝিঙের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কলা পাতার ওপর দিয়ে দেব। গ্যাসের ওপরে একটু সেঁকে নিচ্ছি, যাতে নরম হবে, ফাটবে না। ঝিঙেটা যখন এর উপরে মোড়াবো তখন পাতাটা ফাটবে না। এ দেখো, সমস্ত মশলা মাখানো ঝিঙেগুলো আমি কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা। এবার আমি মুড়িয়ে নেব। এবার সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দেব। একটা ফ্রাই প্যান বসিয়েছি। আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। কলা পাতায় মোড়ানো ঝিঙেটা আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঝিঙের একটা নিজস্ব জল আছে, আস্তে আস্তে সেই জলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা আমি কমিয়ে দিচ্ছি। ঝিঙের এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। তোমরা এটাকে ঝিঙের ভাপাও বলতে পারো, ঝিঙের পাতুরিও বলতে পারো। আমার ঝিঙে ভাপাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা কেটে দেখাচ্ছি। দেখো, পুরো একদম ঝিঙে পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম কিচ্ছু নেই, ঝিঙে পুরো গলে গেছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে আর আমাকে জানাবে মানে কেমন হলো। এখন গরমের সময় ঝিঙে তো পাওয়া যাবে, আর গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত একটা লাগে এই রেসিপিটা। তাহলে তোমরা আমাকে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।